আমি যদি আপনাদেরকে বলি যে আপনাদের শরীরের ভিতরে থাকা ডিএনএ এবং পবিত্র কোরআনুল কারীমের বিসমিল্লাহির রহমানির রহিম এর মাঝে একটি গভীর সম্পর্ক রয়েছে, তাহলে আপনারা কি অবাক হবেন? প্রিয় ভাই বোন, বিসমিল্লাহির রহমানির রহিম এই পবিত্র আয়াত এবং আমাদের মানব শরীরের ভিতরে ডিএনএ এবং এই মহাবিশ্বের ভিতর এক নিবিড় সম্পর্ক বিদ্যমান। বিসমিল্লাহির রহমানির রহিম এই শব্দটাকে যদি আমরা ভাঙি, তাহলে আমরা 19টি অক্ষর দেখতে পাবো। এই 19টি অক্ষরের প্রত্যেকটি অক্ষরের বাস্তবিক অর্থে কিন্তু আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি রয়েছে, আলাদা আলাদা কম্পাঙ্ক রয়েছে। ফ্রিকোয়েন্সি এবং কম্পাঙ্ক এমনই একটা শক্তি যেটা বাস্তবিক অর্থে ডিএনএ এর প্যাটার্নকে চেঞ্জ করে দিতে পারে। আজকে আমি আপনাদের সামনে এমন কিছু বিষয় উন্মুক্ত করব যেগুলো আপনাদেরকে ভাবতে বাধ্য করবে যে বাস্তবিক অর্থে মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন এই বিসমিল্লাহির রহমানির রহিমের মাধ্যমে আমাদের হাতে কত বড় একটা মাস্টার কি তুলে দিয়েছেন। প্রিয় ভাই বোন, আমি হাফিজ সাইফুল্লাহ মানসুর। আজ আমি আপনাদের সামনে আলোচনা করব বিসমিল্লাহির রহমানির রহিমের এমন গুপ্ত রহস্য যা আপনাদের মস্তিষ্ককে হেলিয়ে রেখে দিবে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাই বোন, পবিত্র কোরআনের বিসমিল্লাহির রহমানির রহিম এই শব্দটাকে যদি আমরা ভাঙি, তাহলে আমরা এখানে 19টি অক্ষর দেখতে পাবো। এই 19টি অক্ষরের প্রত্যেকটি অক্ষরের বাস্তবিক অর্থে কিন্তু আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি রয়েছে, আলাদা আলাদা কম্পাঙ্ক রয়েছে, তাই নয় কি? ফ্রিকোয়েন্সি এবং কম্পাঙ্ক এমনই একটা শক্তি যেটা বাস্তবিক অর্থে ডিএনএ এর প্যাটার্নকে চেঞ্জ করে দিতে পারে। পবিত্র কোরআনের প্রতিটি সূরা শুরু করার পূর্বে আমাদেরকে বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করে সূরাটি শুরু করতে হয়। বিসমিল্লাহির রহমানির রহিম শব্দটাকে যদি আমরা বাংলায় অনুবাদ করি, তাহলে আমরা দেখতে পাই সেখানে এইরকম একটা অনুবাদ আসে যে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করছি। পবিত্র কোরআনের প্রত্যেকটি আয়াত, প্রত্যেকটি হরফ, প্রত্যেকটি অক্ষর, প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি বাক্যের এক গভীর মিনিং রয়েছে। একটি হচ্ছে জাহিরি মিনিং এবং একটি হচ্ছে বাতিনি মিনিং। প্রিয় ভাই বোন, মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা মুদাসসিরের 30 নং আয়াতে উল্লেখ করেন আলাইহা তিসআতা আশার, অর্থাৎ তার উপরে রয়েছে সংখ্যা 19। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ডিরেক্টলি সংখ্যা 19 বা 19 জনের কথা উল্লেখ করেছেন। তো এই 19 কি? এই 19 যে বাস্তবিক অর্থে কি এবং এই 19 এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যে কি বোঝাতে চেয়েছেন এ সম্পর্কে এক একজন আলেম, এক একজন ওলামা, এক একজন তাফসীর কারকগণ ভিন্ন ভিন্ন মত পোষণ করেছেন। কিন্তু আজকে আমরা এই 19 সংখ্যাটাকে ভাঙবো এবং এই 19 এর সাথে বিসমিল্লাহির রহমানির রহিমের যে নিবিড় সম্পর্ক এটা জানবো। একই সাথে বিসমিল্লাহির রহমানির রহিমের সাথে আমাদের এই মানব শরীরের ডিএনএ এর যে নিবিড় সম্পর্ক সেটা আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যে কোনো কর্ম করার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় যত কর্ম সাধন করেছেন সকল কর্ম করার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম এই পবিত্র বাক্যটি তেলাওয়াত করেছেন। প্রিয় ভাই বোন, বিসমিল্লাহির রহমানির রহিমকে যদি আমরা ভাঙি, তাহলে আমরা বাস্তবিক অর্থে কি দেখতে পাই? আমরা সেখানে 19টি অক্ষর দেখতে পাই। আমরা আরো কিছু এমন অলৌকিক জিনিস দেখতে পাই যেটা আমাদের চিন্তা এবং চেতনাকে আমাদের এই 3 ডাইমেনশনাল দুনিয়া থেকে অনেক ঊর্ধ্ব জগতে নিয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। বিসমিল্লাহির রহমানির রহিম এর উপর গবেষণা করে ইলমুল আদাত, ইলমুল হরফ এবং অন্যান্য এলেমের ভিত্তিতে, এলমে জাফরের ভিত্তিতে যে অদ্ভুত অলৌকিক জিনিস আমার সামনে উন্মুক্ত হয়েছে সেটা আমি আজকে আপনাদের সামনে আলোচনা করছি। আমি আমার গবেষণালব্ধ জ্ঞান, যেটাকে একটি প্রেজেন্টেশন আকারে তৈরি করেছি, সেই গবেষণালব্ধ জ্ঞান এখন আপনাদের মাঝে বিলিয়ে দিচ্ছি। আমি আশা করব এই গবেষণালব্ধ জ্ঞান আপনাদেরকে নতুন করে চিন্তা করতে বাধ্য করবে। আমরা মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিনের ওই আয়াত সম্পর্কে ভাববো যে আয়াতে রব্বুল আলামিন ইরশাদ করেছেন যে তোমাদের মাঝে কেউ নেই যারা আমার নিদর্শন সমূহ নিয়ে চিন্তা করবে। সুতরাং প্রিয় ভাই বোন, অতিরিক্ত কথা না বাড়িয়ে আমি আমার আলোচনার দিকে চলে যাচ্ছি। সকলে মনোযোগ দিবেন। মাত্র 5 থেকে 10 মিনিটের এই আলোচনা আপনাদেরকে আজকে নতুন জ্ঞানের দ্বার উন্মুক্ত করবে ইনশাআল্লাহ তাআলা। পবিত্র কোরআনের আমরা প্রত্যেকটি আয়াত, প্রত্যেকটি সূরা, প্রত্যেকটি হরফ যদি ভাঙি, তাহলে এর গভীর এবং নিগূঢ় কিছু রহস্য দেখতে পাই। পবিত্র কোরআনের প্রতিটি সূরার চাবি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। আরবিতে এটি লিখতে ঠিক 19টি অক্ষর দরকার পড়ে। এই 19 সংখ্যাটি কিন্তু কোনো সাধারণ সংখ্যা না,
কোরআনের সূরা মুদ্দাসসিরের 30 নং আয়াতে মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন অত্যন্ত স্পষ্টভাবে বলেছেন আলাইহা তিসআতা আশার, অর্থ এর উপর নিয়োজিত আছে 19। কিন্তু কেন এই 19? আধুনিক বিজ্ঞান বলে আমাদের মানব দেহ তৈরি হয়েছে কোটি কোটি কোষ দিয়ে। এর প্রতিটি কোষের কেন্দ্রে রয়েছে আমাদের ডিএনএ, যা মূলত আমাদের জীবনের মেমোরি কার্ড বা ব্লুপ্রিন্ট। বিজ্ঞানীরা আজ গবেষণা করে প্রমাণ করেছেন যে নির্দিষ্ট শব্দের ফ্রিকোয়েন্সি বা কম্পন আমাদের এই ডিএনএ এর গঠনকে সরাসরি প্রভাবিত করতে পারে। ইলমুল হুরুফ বা অক্ষরের বিজ্ঞান অনুযায়ী আরবি বর্ণমালার প্রতিটি অক্ষরের একটি নিজস্ব ফ্রিকোয়েন্সি বা শক্তি রয়েছে। যখন আমরা 19 অক্ষরের বিসমিল্লাহির রহমানির রহিম উচ্চারণ করি, তখন আমাদের মুখ থেকে 19টি অক্ষরের একটি অত্যন্ত শক্তিশালী শব্দ তরঙ্গ বা সাউন্ড ওয়েভ তৈরি হয়। আমরা সবাই জানি আমাদের শরীরের প্রায় 70% পানি। যখন বিসমিল্লাহির রহমানির রহিম এর 19টি অক্ষরের নিখুঁত ভাইব্রেশন আমাদের শরীরে আঘাত করে, তখন তা আমাদের ভিতরের পানির অণুগুলোকে এবং আমাদের জেনেটিক কোডগুলোকে পজিটিভ শক্তিতে নতুন করে সাজাতে শুরু করে। এটি অনেকটা আমাদের শরীর ও আত্মাকে ভাইরাস মুক্ত করার একটি মহাজাগতিক অ্যান্টিভাইরাস রূপে বাস্তবিক অর্থে আমাদের শরীরে কাজ করে থাকে। ইলমুল আদাদ বা সংখ্যার বিজ্ঞানের দিকে তাকালে আমরা দেখতে পাই এই 19 হলো একটি মাস্টার কি বা চাবি। 1 হলো সব সংখ্যা শুরু, আর 9 হলো এক অঙ্কের শেষ সংখ্যা। অর্থাৎ 19 এর ভিতরেই মহাবিশ্বের আদি এবং অন্ত, শুরু এবং শেষ লুকিয়ে আছে। তাই যখনই আপনি কোনো কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলছেন, আপনি মূলত এই 19 অক্ষরের একটি মহাজাগতিক পাসওয়ার্ড উচ্চারণ করতেছেন। এই পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার সসীম শরীর ও ডিএনএ কে মহাবিশ্বের অসীম শক্তির সাথে এবং অদৃশ্য তেলেসমাতি দুনিয়ার ডাইমেনশনের সাথে সরাসরি কানেক্ট করে নিচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিমের 19টি অক্ষর শুধু মুখে বলা সাধারণ কোনো বাক্য না, এটি মানব জাতির জন্য দেওয়া স্রষ্টার সবচেয়ে শক্তিশালী বায়োলজিক্যাল এবং স্পিরিচুয়াল কোড। আজকের এই আলোচনা যদি আপনাদেরকে ভাবতে বাধ্য করে, তাহলে আমি আপনাদেরকে অনুরোধ করব কোরআনুল কারীমের প্রত্যেকটি আয়াতের সাথে অপর আয়াতের যে কানেকশন সেটা বোঝার ট্রাই করুন। সূরা মুদ্দাসসিরের 30 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তার উপরে রয়েছে 19, এবং এই 19 কে গবেষণা করতে গিয়ে আমরা পেলাম যে বিসমিল্লাহির রহমানির রহিম এর অক্ষর সংখ্যা হচ্ছে 19। একই সাথে আমরা যদি এই 19 কে আরো গবেষণা করি, তাহলে আমরা দেখব কিছুদিন পূর্বে আমি আপনাদেরকে যে টেসলা সংখ্যা বা ঈশ্বর সংখ্যা বা 369 সম্পর্কে আলোচনা করেছিলাম আপনাদের সাথে, সেই আলোচনায় কিন্তু 369 এর একদম লাস্ট যে নাম্বার ছিল সেটা ছিল 9। 19 সংখ্যার কিন্তু একটি সংখ্যা সেই 369 এর মাঝেও বিদ্যমান ছিল। সুতরাং কোথায় রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম? সূরা নামলে, যেখানে হযরত সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসের কাছে চিঠি লিখেন এবং বলেন ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। একই ভাবে কোথায় রয়েছে সূরা মুদ্দাসসিরের 30 নং আয়াত? কিন্তু দেখেন সূরা মুদ্দাসসিরের সেই 30 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে তার উপর রয়েছে সংখ্যা 19, এবং বিসমিল্লাহির রহমানির রহিমের মাঝেও রয়েছে 19টি আলাদা আলাদা হরফ, যার রয়েছে সম্পূর্ণভাবে আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি এবং আলাদা আলাদা কম্পাঙ্ক। এক কথায় যদি আমি আপনাদেরকে সংক্ষেপে বলি, সেটা হচ্ছে আমি যখন বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করতেছি বা আমার মুখ থেকে বিসমিল্লাহির রহমানির রহিম বলতেছি, তখন আমি আমার মুখ থেকে বলা বিসমিল্লাহির রহমানির রহিমের মাধ্যমে 19টি হরফের এমন 19 রকম কম্পাঙ্ক নিজের মুখ থেকে ক্রিয়েটেড করতেছি, যে কম্পাঙ্ক আমাদের দেহের ভিতর ছড়িয়ে গিয়ে আমাদের দেহের 70% পানিকে পজিটিভিটিতে রূপান্তরিত করে, এবং একই সাথে আমাদের দেহের ডিএনএ গুলোকে নেগেটিভিটি থেকে দূরে নিয়ে পজিটিভিটিতে রূপান্তর করে। এবং একই সাথে আমাদের এই যে 3D ডাইমেনশন বা লোয়ার ডাইমেনশন রয়েছে, এই লোয়ার ডাইমেনশনের দরজাকে উন্মুক্ত করে আমাদের সোলকে, আমাদের আত্মাকে এবং আমাদের দেহের অন্যান্য কোষের যে ফ্রিকোয়েন্সি গুলো রয়েছে, ডিএনএ এর যে ফ্রিকোয়েন্সি গুলো রয়েছে, সেই ফ্রিকোয়েন্সি গুলোকে হায়ার ডাইমেনশনের সাথে সংযুক্ত করে। এক কথায় বিসমিল্লাহির রহমানির রহিম হচ্ছে এমন এক মাস্টার কি, যেটা আমাদের এই জগতের সকল নেগেটিভিটিকে নষ্ট করে ঊর্ধ্ব জগতের পজিটিভিটি দরজা আমাদের জন্য উন্মুক্ত করে। সুতরাং প্রিয় ভাই বোন, আমরা আমাদের আজকের এই আলোচনা থেকে স্পষ্টভাবে বুঝতে পারলাম যে বিসমিল্লাহির রহমানির রহিমের সংখ্যা 19, এটা কোনো সাধারণ সংখ্যা না, এবং হয়তো মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন সূরা মুদ্দাসসিরের 30 নং আয়াতে বিসমিল্লাহির রহমানির রহিমের এই 19 সংখ্যার দিকেই
ইঙ্গিত দিয়ে বলেছেন এবং তার উপরে রয়েছে 19। আমরা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে যে কর্মই সম্পাদন করি না কেন সেই কর্মর পূর্বেই আমরা বিসমিল্লাহির রহমানির রহিম বলে নিই, অর্থাৎ পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। এটা হচ্ছে আমাদের সকল কর্মের উপরে নিয়োজিত আল্লাহ রাব্বুল আলামিনের এক পজিটিভ কম্পাঙ্ক বা এক পজিটিভ বাক্য। সুতরাং প্রিয় ভাই বোন, আমরা প্রচেষ্টা করব সর্বদা যে কোনো কর্ম করার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করা, এবং একই সাথে আমরা প্রচেষ্টা করব মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিনের প্রত্যেকটি আয়াত নিয়ে গবেষণা করা, প্রত্যেকটি আয়াতের অর্থ নিয়ে গবেষণা করা, প্রত্যেকটি অক্ষরে, প্রত্যেকটি শব্দে, প্রত্যেকটি বাক্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন সেটা নিয়ে গবেষণা করা। আমি আশাবাদী আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, এবং ইনশাআল্লাহ তাআলা আমি ভবিষ্যতেও এরকম ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।